হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু প্রদীপ স্যার ক্লাসেস হ্যাশট্যাগ পিএসসি। আর আজকে আমরা দ্য নিউমেরিক্যাল কিং সিরিজ এইচসি বর্মা চ্যাপ্টার 3 কাইনেমেটিক্সের যে রেস্ট অ্যান্ড মোশন পোর্শনসটা রয়েছে অলরেডি 1 and 2 কমপ্লিট হয়ে গেছে। সিমিলারলি 30 and 31 চ্যাপ্টারও কমপ্লিট হয়ে গেছে। তোমার 12th স্ট্যান্ডার্ডের দিক থেকে যদি আমরা ভাবি যে ইলেকট্রোস্ট্যাটিক্স পোর্শনসটা রয়েছে, ঠিক আছে। আর এইদিকে ফার্স্টের চ্যাপ্টার ম্যাথামেটিক্যাল টুলস, ম্যাথ মানে ফিজিক্স অ্যান্ড ম্যাথামেটিক্স, এই পোর্শনসটাও ক্লিয়ার হয়ে গেছে। এছাড়াও ইউনিট অ্যান্ড ডাইমেনশন পোর্শনটাও দেখতে পারো তোমরা। তো চলো আজকে আমরা স্টার্ট করব 1 থেকে 6 পর্যন্ত অলরেডি হয়ে গেছিলো, আজকে শুরু করব 7, 8, 9, 10। তো প্রথমেই তোমরা নিউমেরিক্যাল 7টা লিখে নাও। এর কোশ্চেন নাম্বার 7টা করার আগে আমি কয়েকটা জাস্ট তোমাদেরকে বলে নিই কনসেপ্ট, যেগুলো বেশিরভাগ গ্রাফ দেখবে এগুলো সবই গ্রাফিক্যাল অ্যানালিসিসের ওপর বেস করে আছে। মানে মেনলি কী কী গ্রাফ হতে পারে, এসটি গ্রাফ, হতে পারে ভিটি গ্রাফ, হতে পারে এটি গ্রাফ, এবং বেশিরভাগ ক্ষেত্রে আমরা কি করে থাকি, স্লোপ ক্যালকুলেট করি বা এরিয়া ক্যালকুলেট করে থাকি। এরিয়া, আচ্ছা, স্লোপ অ্যান্ড এরিয়া বলতে কি বোঝায় খুব সহজভাবে বলি তোমাকে। মনে করো এইটার স্লোপ ক্যালকুলেট করতে হবে, এটার পয়েন্ট আছে 0, 0, এটা 2,3, তার মানে এইটার ট্যান থিটা যদি আমি করি তাহলে হয়ে যাবে 3 - 0 বাই 2 - 0, মানে y2 - y1 বাই x2 - x1, এটা হয়ে গেল স্লোপ 3 বাই। বা আমরা নিতে পারি দের ইজ ট্যান অফ থিটা, ট্যানজেন্ট যদি অ্যাঙ্গেলটা নিয়ে নিই, এই যে সূক্ষ্ম কোণটা দেখতে পাচ্ছি আমরা অ্যাকিউট অ্যাঙ্গেলের ট্যানজেন্ট যদি নিয়ে নিই, পারপেন্ডিকুলার বাই বেস, তার মানে 3/2। তো এটা একটা স্লোপ ক্যালকুলেট করি, এবং স্লোপ করলে রেট চেঞ্জটা বোঝা যায়। যেমন এসটি গ্রাফের যদি স্লোপ হয় তাহলে s/t হবে অবভিয়াসলি, তো আমরা ভেলোসিটি পাবো। সেরকম ভিটি গ্রাফের যদি স্লোপ হয় তো v/t হবে অ্যাক্সেলারেশন। তো এটা হচ্ছে এসটি গ্রাফের স্লোপ, এটা হচ্ছে ভিটি গ্রাফের স্লোপ। তাহলে ভিটি এসটি গ্রাফের স্লোপ থেকে কি পেলাম আমরা, ভেলোসিটি। ভিটি গ্রাফের থেকে অ্যাক্সেলারেশন। এটি গ্রাফের স্লোপ ক্যালকুলেট করার দরকার নেই। এসটি গ্রাফের এরিয়া মানে প্রোডাক্ট, এরিয়া বের করার দরকার পড়বে না। তোমার ভিটি গ্রাফের এরিয়া করলে আমরা ডিস্টেন্স পেয়ে যাবো, আর এটি গ্রাফের এরিয়া করলে a/t মানে ভি পেয়ে যাবো। তো মোটামুটি এই টেবিলটা তোমরা লিখে নিতে পারো, হ্যাঁ, যে কোন একটি লেখচিত্র যখনই দেখবে স্পেসিফিক, তখনই তুমি ওই লেখচিত্রটা থেকে, ওই গ্রাফটা থেকে এরিয়া ক্যালকুলেট করবে নাকি স্লোপ ক্যালকুলেট করবে, সেটা তোমাদেরকে দেখে নিতে হবে। বা কোনো একটা স্পেসিফিক টাইমে, কোনো একটা নির্দিষ্ট সময়ে তোমাকে বললো যে এই সময়টাতে ভেলোসিটি কত, তো সেটা তো অবভিয়াসলি গ্রাফ থেকে পেয়ে যাবে। আমি যদি বলি এত সময়ে ডিসপ্লেসমেন্ট কত, তো এটা থেকে এত এত, তো কোনো একটা স্পেসিফিক ভ্যালু যদি ক্যালকুলেট করতে পারে, চাই ওটা পজিশন হোক বা ভেলোসিটি হোক বা অ্যাক্সিলারেশন হোক, তো তুমি পার্টিকুলার গ্রাফ থেকে পেয়ে যাবে। আদারওয়াইজ যদি তোমাকে এইগুলো ক্যালকুলেট করতে বলে, বললো অ্যাক্সিলারেশন ক্যালকুলেট করো, তুমি ওটা ভিটি গ্রাফ দেওয়া আছে, তাহলে তুমি কি করবে, স্লোপ ক্যালকুলেট করবে। বলো ভেলোসিটি বের করো, দেওয়া আছে এটি গ্রাফ, তাহলে কী করবো, আমি এরিয়া ক্যালকুলেট করব। বলো ডিস্টেন্স বের করো, দেওয়া আছে ভিটি গ্রাফ, বের করব এটা। এবার ফার্স্টের নিউমেরিক্যালসটাতে দেওয়া আছে দেখো এটি গ্রাফ। কোশ্চেন নাম্বার 7টা লিখে নাও প্রথমে তোমরা। তো কোশ্চেন নাম্বার 7 যেটা, সেটা আমি যদি লিখে নিই তাহলে এখানে দেখতে পাচ্ছি দ্য অ্যাক্সিলারেশন অফ এ কার্ট স্টার্টেড অ্যাট t = 0 সেকেন্ড অ্যান্ড ভ্যারিজ উইথ টাইম অ্যাজ শোন ইন ফিগার, ফাইন্ড দ্য ডিস্টেন্স ট্রাভেল ইন 30 সেকেন্ড। এটি গ্রাফ আছে, ডিস্টেন্স বের করতে বলেছে। পসিবল কি পসিবল নয়? পসিবল নয়। প্রথম কথা হচ্ছে গ্রাফ থেকে দেখে আমি কিছু করতে পারবো না, তাই এইটার একটা অল্টারনেটিভ গ্রাফ আমাকে করতে হবে। কারণ এই ভ্যালুর রেসপেক্টে যদি যাই তাহলে ভেলোসিটি পাবো এরিয়া ক্যালকুলেট করলে, আর স্লোপ ক্যালকুলেট করি না। স্লোপ বলতে এখানে আমরা একটা জার্ক বুঝতে পারি, জার্ক মানে অ্যাক্সেলারেশনের যে চেঞ্জ। তো চলো আমরা প্রথমেই এটি গ্রাফ থেকে একটা এসটি গ্রাফ করে নিই, কনভার্ট করে নিই। এটি থেকে আমরা চলে যাব এসটি, পজিশন টাইম গ্রাফে প্রথমে। তাহলে আমরা পজিশন টাইম গ্রাফ করব। টাইমগুলোর ইন্টারভালস কত আছে, 10 আছে, দেখো 20 আছে, 30 আছে। তাহলে প্রথম 10 সেকেন্ডে তোমার অ্যাক্সিলারেশন আছে 5। তাহলে প্রথম 10 সেকেন্ডে কতটা গেছে, ইনিশিয়াল ভেলোসিটি 0, যেহেতু স্টার্টিং ফ্রম t = 0 বলেছে, ½ a t², অ্যাক্সিলারেশন 5, t² মানে 10 × 10, t², 2 × 5 = 10, 25, 250 মিটার। তো 10 সেকেন্ডে ও গেছে 250 মিটার। চলো এতটা হয়ে গেল। এইদিকে সেকেন্ড, এইদিকে মিটার, এসটি গ্রাফ। তা 10। নেক্সট হচ্ছে এর পরেরটা হচ্ছে
ভ্যারিজ উইথ দেন 20, 10 থেকে 20 মানে অ্যাক্সেলারেশন 0, 10 থেকে প্রথমে অ্যাক্সেলারেশন হচ্ছে 5, তারপরে অ্যাক্সেলারেশনটা হচ্ছে 0, পরের 10 সেকেন্ড 20 মাইনাস 10, পরের 10 সেকেন্ডে ডিস্টেন্স ট্রাভেল করেছে, মানে 20-20তে বলবো না, মানে পরের 10-এর জন্য, তার মানে এটা 250 তো আছেই, প্লাস ভেলোসিটি ইন্টু টাইম, কত ভেলোসিটি আছে, তাহলে ভেলোসিটিটা আমাকে বের করতে হবে। ভি ইকুয়াল টু ইনিশিয়াল ভেলোসিটি ইউ প্লাস এটি এ মানে হচ্ছে 5 আর 10 মানে হচ্ছে 50, 50 মিটার পার সেকেন্ড হচ্ছে ভেলোসিটি, 50 মিটার পার সেকেন্ড। দেখো প্রথমের দিকে অ্যাক্সেলারেশন 5, দেন 10 to 20, 10 to 20 কোনো অ্যাক্সেলারেশন নেই, তো অ্যাক্সেলারেশন নেই মানে আমরা বলতে পারি যে কনস্ট্যান্ট ভেলোসিটিতে গেছে। কনস্ট্যান্ট ভেলোসিটি মানে অ্যাক্সেলারেশন ইন্টু টাইম, অ্যাক্সেলারেশন ইন্টু 10 সেকেন্ডে কত ভেলোসিটি অ্যাচিভ করেছে, 50 মিটার পার সেকেন্ড, মানে 10 সেকেন্ড পর থেকে ওর ভেলোসিটি 50 মিটার পার সেকেন্ড। তাহলে এই 50 মিটার পার সেকেন্ড ভেলোসিটি নিয়ে 10 সেকেন্ড গেছে, তাহলে কতটা গেছে, তাহলে গেছে 500 মিটার, 500 মিটার গেছে, তাহলে 500 মিটার আর আগে 250 মিটার, মানে টোটাল হলো 750 মিটার, 750, তার মানে এখানে 10-এ হচ্ছে 750, 750 মিটার, এটা হচ্ছে 20-20তে। এরপর হচ্ছে বাকি 30 মানে নেক্সট 30 সেকেন্ডে, 30 সেকেন্ডে ও গেছে 20-র পর থেকে ধরবো, তাহলে 20-র পরে ভেলোসিটি কত, 50, ইউটি, টি মানে হচ্ছে 10, ইউটি প্লাস হাফ অ্যাক্সেলারেশন হচ্ছে -5 ইন্টু 10 10-এ 100, তার মানে হচ্ছে 500 মাইনাস 2 5 10 25, 250, মানে হচ্ছে সেটাও আবার 250 মিটার, তার মানে 750 প্লাস 250 মানে হচ্ছে 1000, তার মানে এখানে 30তে লোকেশানটা হচ্ছে 1000 মিটারে। লোকেশানটা কত কত গেছে আমি কিন্তু একটা স্টেপ ওয়াইজ বের করছি, 0 থেকে 10 কত গেছে, 10 থেকে 20, 10 থেকে 20 গেছে 500, কিন্তু 250টা যোগ করলে আমি পজিশনটা 750, তার মানে এইটার সাথে এই 250-র সাথে আবার 750 অ্যাড করতে হবে, তাহলে পরের যে পোর্শনসটা সেটা আমি পেয়ে যাচ্ছি 1000, তাহলে টোটাল ডিস্টেন্স ও ট্রাভেল করেছে 1000, এবং পয়েন্টগুলো হচ্ছে এখানে একটা, এখানে একটা, এখানে একটা, আর এইভাবে আমরা একটা জয়েন করে দিলাম। তাহলে প্রথমের নিউমেরিক্যালসটা বলেছে যে দ্য অ্যাক্সিলারেশন অফ এ কার্ট স্টার্টেড অ্যাট ইকুয়াল টু 0 ভ্যারিজ উইথ দ্য টাইম অ্যাজ শোন ইন ফিগার, ফাইন্ড দ্য ডিস্টেন্স ট্রাভেল ইন 30 সেকেন্ড অ্যান্ড draw the position time graph. So the position time graph is this one, and we can draw, we can calculate it at 30 second. It describe 1000 meter distance. তাহলে 1000 মিটার ডিস্টেন্স ও ট্রাভেল করেছে তোমার 30 সেকেন্ডে। আশা করি বুঝতে পেরেছো নিউমেরিক্যালসটা। চলো তাহলে আমরা নেক্সট চলে যাই। আবার বারবার করে প্রথমে যে টেবিলটা করে দিলাম আমরা, যে একটা এসটি গ্রাফের থেকে কি কি ক্যালকুলেট করতে পারি, এসটি গ্রাফ থেকে কি কি ক্যালকুলেট করতে পারি, এসটি গ্রাফ থেকে আমরা কি কি ক্যালকুলেট করতে পারি, এক হচ্ছে কোনো একটি পার্টিকুলার টাইমে ডিস্টেন্স ক্যালকুলেট করতে পারি, পারি ভেলোসিটি ক্যালকুলেট করতে, ভিটি গ্রাফ থেকে পারি ভেলোসিটি ক্যালকুলেট করতে, পারি অ্যাক্সিলারেশন ক্যালকুলেট করতে, পারি ডিস্টেন্স ক্যালকুলেট করতে, এটি গ্রাফ থেকে আমরা কি পারি, পারি অ্যাক্সিলারেশন ক্যালকুলেট করতে, পারি ভেলোসিটি ক্যালকুলেট করতে। তাহলে কোন কোন গ্রাফ থেকে আমরা কি কি ক্যালকুলেট করতে পারবো, এবং সেই ক্যালকুলেশন, প্রথম নাম্বার ক্যালকুলেশনটা খুব সহজ, দেখে দেখে বের করা। যদি বলে এত টাইমে কত ডিস্টেন্স, দেখে নিতে হবে গ্রাফটা, এত টাইমে কত, এই পয়েন্টটা এইটা, ব্যাস, এত টাইমে কত, এই পয়েন্টে এইটা, এইভাবে। পরেরটার জন্য একটু কসরত করতে হবে তোমাকে, সেক্ষেত্রে স্লোপ বা এরিয়া ক্যালকুলেট করতে হবে, এবং স্লোপ এরিয়া ক্যালকুলেশনের মাধ্যমে তুমি দেখাতে পারবে যে হ্যাঁ এটা কি হচ্ছে। চক তাহলে নেক্সট আমরা পরের নিউমেরিক্যালসে চলে যাব। পরের নিউমেরিক্যালসটা কি বলেছে একটু দেখে নিই। তোমার ফিগার শোজ দ্য গ্রাফ অফ ভিটি গ্রাফ, ভেলোসিটি ভার্সাস টাইম গ্রাফ ফর এ পার্টিকেল গোয়িং অ্যালং দ্য এক্স অ্যাক্সিস, ফাইন্ড দ্য অ্যাক্সেলারেশন। আচ্ছা কি গ্রাফ আছে, ভিটি গ্রাফ আছে, গ্রাফটা টেনে নিলাম। কোশ্চেন নাম্বার 8 তোমরা লিখে নাও। কোশ্চেন নাম্বার 8-এর একটা ভিটি গ্রাফ আছে, 2 4 6 8 10, 2 4 6 তারপরে 8, ভি দেওয়া আছে, এইদিকে আছে 5 10, 5-এ কত
5, 5টা কানেক্ট করলে মোটামুটি 4-এ যাচ্ছে, 10টা কানেক্ট করলে 8-এ যাচ্ছে। দেখে নেবে এগুলো অনেকটা কম্পারেটিভলি কি এমনভাবে করেছে ড্রয়িংগুলো, মানে অ্যাপ্রক্সিমেশন লাগছে সব সময়। সেকেন্ড, এগুলো অ্যাকচুয়ালি গ্রাফিক্যাল প্লট করে টেনে দেওয়া দরকার ছিল, মিটার পার সেকেন্ড, আর এটাতে হচ্ছে টাইমটা সেকেন্ডে। তাহলে এটা ভিটি, ভি ইন মিটার পার সেকেন্ড অ্যান্ড টাইম ইন সেকেন্ড। তোমাকে করতে হবে প্রথমে দ্য ডিস্টেন্স ট্রাভেলড ইন 0 to 10 সেকেন্ড অ্যান্ড দ্য ডিসপ্লেসমেন্ট ইন 0 to, আচ্ছা, ডিস্টেন্স অ্যান্ড ডিসপ্লেসমেন্ট। Since this is confined within a particular quadrant, so we can say that the distance and displacement are same. স্ট্রেট পাথে গেলে কি হয়, আমি এখান থেকে এতটা মুভ করলাম, তাহলে একটা স্পেসিফিক ডাইরেকশানে যাচ্ছি, মানে আমার যে ডিস্টেন্স হবে ডিসপ্লেসমেন্ট সেম হবে। আমি যখন এইভাবে যাব, এইভাবে যাচ্ছি, তার মানে ডিস্টেন্স অ্যান্ড ডিসপ্লেসমেন্ট আর নট সেম। এটা দূরত্ব হচ্ছে, এটা হচ্ছে সরণ, ভ্যারি করে যাচ্ছে, ঠিক আছে। সো ডিসপ্লেসমেন্ট অ্যান্ড ডিস্টেন্স are same when a body confined to move on a particular straight path, ঠিক আছে। স্ট্রেট লাইন মোশন যদি কনসিডার করি তখন আমরা এরকম ভেবে নেব। তাহলে এটা হচ্ছে তোমার 10 সেকেন্ডে বের করতে হবে, তার মানে আমরা এরিয়াটা ক্যালকুলেট করবো, এরিয়াটা। তাহলে 10 সেকেন্ডে কতটা ডিস্টেন্স যাচ্ছে, হাফ ইন্টু বেস ইন্টু হাইট, হ্যাঁ, তার মানে হচ্ছে 40 মিটার, বেরিয়ে গেল আনসার 40 মিটার। আর ডিস্টেন্স ইজ ইকুয়াল টু ডিসপ্লেসমেন্ট, distance and displacement, distance equal to displacement মানে সরণ, কেন, স্ট্রেট লাইন মোশন, স্ট্রেট লাইন মানে 1D মোশন, স্ট্রেট লাইন মোশন, ঠিক আছে। 1D এর জন্য দূরত্ব আর সরণটা সেম হবে, ঠিক আছে। তারপর 7 আর 8 হয়ে গেল আমাদের, 7 and 8, 7 হয়ে গেল, কি করলাম, হাফ ইন্টু বেস 10 ইন্টু হাইট 8, ধরো 1 মিনিট, আনসারটা ভুল হচ্ছে কোথাও, দেখে নি কি আছে, দেখলাম না। Figure shows the graph of the velocity versus time for a particle going along x-axis. Find the acceleration. acceleration calculate করতে হবে, so slope calculate করতে হবে। তার acceleration equal to tan theta করো, tan theta equal to হচ্ছে এটা by perpendicular by এটা, তোমাকে পয়েন্টগুলো ঠিক হচ্ছে না, তার মানে পয়েন্টগুলো ঠিক না হলে হবে না, পয়েন্টগুলো তোমাকে কানেক্ট করতে হবে। এটা গ্রাফটা কম্পারেটিভলি ঠিক হয়নি, ভুলটাও জানা দরকার। অ্যাকচুয়ালি দেখে বোঝা যাচ্ছে না এটা কি হচ্ছে, দেখে না বোঝা গেলে মুশকিল। এই পয়েন্টগুলোকে তোমাকে কানেক্ট করতে হবে ঠিক করে। দাঁড়াও আমি একটু কানেক্ট করে নিই পেন দিয়ে, পেন দিয়ে একটু কানেক্ট করতে হবে তোমাকে। এই 4 যে পয়েন্টটা রয়েছে, 4 পয়েন্টটা অ্যাকচুয়ালি 5 পর্যন্ত যাচ্ছে না, স্কেল দিয়ে কানেক্ট করতে হবে, এরকম জায়গাতে আসছে, বোঝা মুশকিল। এটা আমি যদি টেনে নিই, এটা টেনে নিই, এটা তাহলে 8 থেকে 2 বাদ দিয়ে দিলে 6/10। তুমি এটা জয়েন করে নেবে, তো বোঝা যাচ্ছে না, না এটা থেকে 2 থেকে স্টার্টিং হয়েছে, 2 থেকে এখান থেকে স্টার্ট করে দিয়েছিলাম না, এখানে 8, এটা tan থিটা ক্যালকুলেট করো। সো tan থিটা ইকুয়াল টু এটা থেকে এটা চেঞ্জটা কত, 8 - 2 পারপেন্ডিকুলারটা, আর বেসটা হচ্ছে 10, তার মানে হচ্ছে 0.6 মিটার বাই সেকেন্ড স্কোয়ার। নেক্সট হচ্ছে তোমার
আগেরটার মতো থাকলে যদি 0 থেকে স্টার্টিং হতো তাহলে আনসারটা 0.8 আসতো। 0 এখান থেকে কাউন্টিং করতে হবে, এই গ্রাফটা এখান থেকে আসে দেখিনি। যাই হোক, এই নেক্সট পোর্শনটা হচ্ছে কতটা ডিস্টেন্স, তার মানে এটা ট্রাপিজিয়াম হচ্ছে একটা না, তাহলে এস ইকুয়াল টু এরিয়া অফ দ্য ট্রাপিজিয়াম করতে হবে। এরিয়া অফ দ্য ট্রাপিজিয়াম, area of the trapezium, and this is equal to half into sum of parallel side, সমান্তরাল যে বাহু দুটো রয়েছে 2 প্লাস এইদিকে পুরোটা মানে 8 ইন্টু সেপারেশন ডিস্টেন্স কত 10 আছে, তাহলে 2 5 10, তার মানে হচ্ছে 50 মিটার। অ্যান্ড নেক্সট লেখো ডিস্টেন্স ইজ ইকুয়াল টু ডিসপ্লেসমেন্ট, ডিস্টেন্স অ্যান্ড ডিসপ্লেসমেন্ট আর সেম, distance and displacement are same for the two portions, ঠিক আছে। নেক্সট হচ্ছে সেকেন্ডের যে নিউমেরিক্যালসটা 9, কোশ্চেন নাম্বার 9 যে পোর্শনসটা রয়েছে, কোশ্চেন নাম্বার 9 এর টা দেখে নিই। কোশ্চেন নাম্বার 9 সেকেন্ড মানে এতটা পর্যন্ত, এতটাই কত গেছে 100, তার মানে অ্যাভারেজ ভেলোসিটি ইকুয়াল টু 100/10, মানে হচ্ছে 10 মিটার বাই সেকেন্ড, 10 মিটার বাই সেকেন্ড অ্যাভারেজ ভেলোসিটি। নেক্সট বলেছে যে ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি অ্যাট 2, 5, 8 অ্যান্ড 12। একটা জিনিস মনে রাখতে হবে, যদি কোনো একটা পার্টিকুলার কোয়াড্রেন্টের মধ্যে কনফাইন থাকে গ্রাফটা কোয়াড্রেন্টের মধ্যে, তখন জানতে হবে ডিস্টেন্স অ্যান্ড ডিসপ্লেসমেন্ট আর সেম, তাহলে এটা 10 মিটার পার সেকেন্ড হয়ে গেল। নেক্সট হচ্ছে স্পেসিফিক্যালি একটু পোর্শন যেতে হবে, ইনস্ট্যান্টেনিয়াস আপ টু 2 সেকেন্ড মানে এতটা, এখান পর্যন্ত ভেলোসিটি কত, তুমি এখানে যা ভেলোসিটি আছে একই রকম আছে, কারণ এটা মোটামুটি ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফের স্লোপ আছে মানে কনস্ট্যান্ট ভেলোসিটিতে যাচ্ছে। তো সো ভেলোসিটি ইকুয়াল টু আমরা এখান থেকে এটা মানে 50/2.5, তার মানে হচ্ছে 20 মিটার পার সেকেন্ড। তাহলে এতটা পর্যন্ত গেছে মানে পুরোটাই আছে যেহেতু, তাই এই পোর্শনের যে কোনো পয়েন্টে ভেলোসিটি কিন্তু 20 মিটার পার সেকেন্ডের মধ্যেই কনফাইন্ড আছে, 20 মিটার পার সেকেন্ড। নেক্সট তোমাকে কি বলেছে দেখতে হবে, নেক্সট হচ্ছে তোমার 5, নেক্সট 5 মানে এরকম পয়েন্টে পড়ছে, এখানে কিন্তু ডিস্টেন্স যেটা সেটা কোনো ট্রাভেল করেনি, তার মানে বডিটা রেস্টে আছে, তার মানে ভেলোসিটি হচ্ছে 0, সো এখানে ভেলোসিটি হচ্ছে 0, নেক্সট ভেলোসিটি 0 আপ টু দিস, মানে এটা নেক্সট বি এর আনসারটা হচ্ছে 0। নেক্সট হচ্ছে বলেছে 8 মানে কোথায় পড়ছে, দেখো এই জায়গায় পড়ছে, মানে এখানে ভেলোসিটিটা বের করতে হবে। সো এখানে তুমি এইভাবে করতে পারো একটা, যে এই পোর্শনটা কত হচ্ছে 100 মাইনাস এত, ভেলোসিটি ইকুয়াল টু 100 মাইনাস 50 মানে 50, বা এখান থেকে এতটা 10 থেকে 7.5 মানে 2.5, 2.5 মানে 50 2 25, আবার 20 মিটার পার সেকেন্ড, এখানেও 20 মিটার পার সেকেন্ডই আছে। 8 দেন 12 মানে হচ্ছে এরকম পয়েন্টে, এখানে কিন্তু ভেলোসিটি বের করতে গেলে আমরা এটা করব, তার মানে এই পুরোটা হচ্ছে 100 আর এটা হচ্ছে এইখানটার জন্য আমরা করব 100, আর এই দিকেরটা 10 থেকে 15 মানে 5, মানে এটাও 20 মিটার পার সেকেন্ড। সো ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি মানে স্লোপ ক্যালকুলেট করলেই আমরা পেয়ে যাচ্ছি, হ্যাঁ। কিন্তু এখানে ভেলোসিটিটা কি আছে দেখো, এইগুলো তো এই দিকে ডাইরেকশানে আছে, আর এটা আছে অ্যাঙ্গেল অফ দিস দেখতে হবে, এটা ট্যান থিটা কিন্তু এক নয়, এটা সেকেন্ড কোয়াড্রেন্টে এসে যাচ্ছে, মানে মাইনাস হচ্ছে, হ্যাঁ, ভেলোসিটি ইজ নেগেটিভ -20, হ্যাঁ, ট্যান থিটা। এটা ট্যান থিটা ক্যালকুলেট করলে এই অ্যাঙ্গেলটা হচ্ছে, এটা ট্যান থিটা মানে এই অ্যাঙ্গেলটা হচ্ছে, অ্যাঙ্গেলটা দেখতে হবে, এটার হচ্ছে এটা, সো দিস ইজ নেগেটিভ, হ্যাঁ। যখনই অ্যাকিউট অ্যাঙ্গেল থাকবে মানে অল কোয়াড্রেন্টে যদি থাকে তাহলে অল পজিটিভ, ট্যান থিটা পজিটিভ আসবে, কিন্তু সেকেন্ড কোয়াড্রেন্টে ট্যান নেগেটিভ, সো ইট ইজ নেগেটিভ। নেক্সট হচ্ছে 9টা হয়ে গেল। নেক্সট আমরা 10 পর্যন্ত আজকে এখন করব, নেক্সট ক্লাসে বাকিটা দেখব, একটু করে যাব। তা ফ্রম দ্য ভিটি গ্রাফ প্লট শোন ইন ফিগার, একটা ভিটি গ্রাফ দেওয়া আছে, দেখে নি কী দেওয়া আছে। ফ্রম দ্য
VT plot shown in figure, find the distance traveled by the particle during the first 40 seconds and find the average velocity during this period. আচ্ছা, এটা একটা VT গ্রাফ আছে, তোমাকে বের করতে হবে যে ডিস্টেন্স ট্রাভেলড বাই দ্য পার্টিকেল ডিউরিং দ্য ফার্স্ট 40। তো ডিস্টেন্সটা আমি আর গ্রাফটা করে নিচ্ছি। চলো, এইটা হচ্ছে VT গ্রাফ। এই পয়েন্টটা দেওয়া আছে 5 মিটার পার সেকেন্ড, কোশ্চেন নাম্বার 10। আর এটা দেওয়া আছে এই দিকেরটা -5 মিটার পার সেকেন্ড। আমাকে কি করতে হবে, এই টোটালটার এরিয়া ক্যালকুলেট করতে হবে, তাই তো? সো দ্য এরিয়া ক্যালকুলেট করলে কত হচ্ছে, ডিস্টেন্স যেহেতু বলেছে, ডিসপ্লেসমেন্ট বললে তো 0 হতো, কারণ এইটা এরিয়া পজিটিভ হলে এইটার এরিয়া নেগেটিভ হয়ে যাবে। কিন্তু ডিস্টেন্স যেহেতু ডাইরেকশনের ওপর ডিপেন্ড করে না, সো তোমাকে টোটালটার এরিয়া ক্যালকুলেট করতে হবে। এইটার এরিয়া কত হচ্ছে, হাফ ইন্টু বেস মানে এখান থেকে এতটা মানে 20, আর হাইটটা হচ্ছে 5, তার মানে 50 মিটার। এটা হচ্ছে 50 মিটার, এটা হচ্ছে -50 মিটার। সো টোটাল ডিস্টেন্স হয়ে গেল, টোটাল 50 + 50 মানে 100 মিটার হয়ে গেল ডিস্টেন্স। অ্যান্ড দ্য ডিসপ্লেসমেন্ট ইজ 0। Distance equal to 100 and displacement is 0. So the average velocity during this period, V average velocity equal to total displacement by time, and this is also 0. ঠিক আছে, চলো এইভাবেই গ্রাফিক্যাল যে অ্যানালিসিসগুলো রয়েছে এইভাবে করতে থাকি আমরা। এরপরে 11, 12, 13 পরের দিন নেক্সট পোর্শানে আমরা এগুলো ক্লিয়ার করব। আপাতত আই থিঙ্ক এগুলো তোমার মোটামুটি ক্লিয়ার হয়ে গেছে। চলো নেক্সট দিন আবার হচ্ছে। আর এখনও পর্যন্ত যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা রেড যে বাটনটা রয়েছে ওটা প্রেস করবে এবং পাশের বেল আইকনটা প্রেস করবে। থ্যাংক ইউ।